হ্যালো বিটিসি অল চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি অল চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের কিন্তু বিভিন্ন পটেনশিয়াল কয়েন আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেট কাট, আপকামিং ইটিএফ, টোকেন বার্ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ কিন্তু আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। আজকে এমন ৩টি ক্রিপ্টোকারেন্সি নিয়ে আপনাদেরকে বলবো, যেগুলো আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে এবং এই ক্রিপ্টোকারেন্সিগুলোতে আপনি কতটা প্রফিট পেতে পারেন, কেন প্রফিট পাবেন এবং কেন ভালো করবে, এ সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। তো তার পূর্বে আপনারা জানেন যে সবসময় কিন্তু আমরা ক্রিপ্টোকারেন্সির বর্তমান যে মার্কেট রয়েছে সেই সম্পর্কেও কিন্তু একটা অ্যানালাইসিস কিন্তু প্রতিটি ভিডিওতে কিন্তু আমরা দিয়ে থাকি। আর ক্রিপ্টোকারেন্সি নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তা কিন্তু কমেন্ট সেকশনে লিখতে পারেন। এবং আরেকটি বিষয় হচ্ছে ২০২৬ সালের ১ম থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমরা কিন্তু বিভিন্ন ক্রিপ্টো ফিউচার সিগন্যাল, স্পট সিগন্যাল কিন্তু প্রোভাইড করব। তাই অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে যে টেলিগ্রামের লিংক রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের সাথে টেলিগ্রামে আপনি জয়েন করে নিবেন। তো আমরা আমাদের মেইন টপিকস সেটি হচ্ছে এমন ৩টি ক্রিপ্টোকারেন্সি যেগুলো আমাদের লাইফ চেঞ্জ করে দিতে পারে। তো সেই টপিকসে আমরা যাব। তার পূর্বে বর্তমান ক্রিপ্টোকারেন্সির মার্কেট নিয়ে কিন্তু সামান্য একটু আলোচনা করব প্রতিবারের মতো। তো ক্রিপ্টোকারেন্সির মার্কেটের বর্তমান পরিস্থিতি কি হতে যাচ্ছে, এ সকল বিষয়ে কথা বলার আগে কিন্তু আমাদের ইটিএফ এ কি পরিমাণ মানি ইনফ্লো হচ্ছে সে বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে। তো ১১ই ডিসেম্বরের কথা যদি বলি, ১১ ডিসেম্বর কিন্তু এখানে ব্ল্যাক রক প্রায় $76 মিলিয়ন সমমূল্যের কিন্তু বিটকয়েন পারচেস করেছে। বিটওয়াইজ $8.5 মিলিয়ন সমমূল্যের কিন্তু বিটকয়েন পারচেস করেছে এবং বাকি যেগুলো আছে গ্রেস্কেল, বেনেক, ফ্র্যাঙ্কলিন, এয়ারকে, ইনভেস্কো, এ সকল প্রতিষ্ঠানগুলো কিন্তু বলতে পারেন যে উল্টো বিটকয়েন কিন্তু সেল করে দিয়েছে। অর্থাৎ এখানে আপনাদেরকে কিন্তু আমরা বলেছিলাম যে এফওএমসি মিটিং থেকে রেট কাট হবে এবং রেট কাট হলে কিন্তু মার্কেট পাম্প করবে এবং আমরা বলেছিলাম যে $93,000 উপরে কিন্তু মার্কেট যাবে এবং এমনটি কিন্তু আপনারা দেখেছেন এবং যারা আমাদের এই বিটিসি অল চ্যানেলটি দেখেন তারা কিন্তু অবশ্যই প্রফিটে রয়েছেন। তো যে কথাটি বলতে চাচ্ছিলাম যে এখন কিন্তু $93,000 কিন্তু টাচ করার পর কিন্তু মার্কেট ডাউন সাইডেড, অর্থাৎ নিচের দিকে ডাউন হয়েছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে ব্ল্যাক রক, ভিটিওয়াইস এবং অন্যান্য যে সকল কোম্পানি রয়েছে তারা কিন্তু বিটকয়েন সেল করেছে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে ইথেরিয়ামের ইটিএফ এর মানি কিরকম আসলো সে বিষয়টা কিন্তু আমাদের জানা দরকার। তো এখানে বলতে পারেন যে বাইং হয়নি, বরং উল্টো এখানে সেল হয়েছে। এটি কিন্তু খুবই একটা নেগেটিভ নিউজ। এবং আপনি যদি বর্তমান যে চার্টটা রয়েছে চার্টটার দিকে যদি একটু খেয়াল করেন, এই যে ট্রেন্ড লাইন যেটি দেখছেন এই ট্রেন্ড লাইনে যদি একটু খেয়াল করেন এখানে দেখবেন যে এই গ্রিন যে ক্যান্ডেলটি সেটি কিন্তু এখানে ট্রেন্ড লাইন যেটি রয়েছে এটিকে কিন্তু রেসপেক্ট করেছে এবং পরের যে ক্যান্ডেল এটিও কিন্তু ব্রেক আউট করতে পারেনি এবং এরপরের যে ক্যান্ডেল সেটিও কিন্তু ব্রেক আউট করতে পারেনি। সো এই যে রেজিস্ট্যান্স লাইনটা আপনি দেখছেন এটাকে কিন্তু ওরা রেসপেক্ট করছে। সো যেহেতু আজকে যদি এখনো আপনি কিন্তু একটা রেড ক্যান্ডেল দেখছেন, যদি এই ক্যান্ডেলটা এই রেজিস্ট্যান্স লাইনটাকে ব্রেক করতে পারে, ব্রেক আউট করতে পারে, তাহলে আমাদের নেক্সট টার্গেট হবে 106K, অর্থাৎ $1,06,000 কিন্তু বিটকয়েন যেতে পারে। কিন্তু পলি মার্কেট বলেছে যে এটি আপাতত কিন্তু এই ১ সপ্তাহের ভেতরে কিন্তু যাওয়া সম্ভব নয় এবং পলি মার্কেট 1% চান্স বলেছে যে এটি কিন্তু 106 বা $1,00,000 উপরে যেতে পারে। সো বুঝতেই পারছেন যাওয়ার সম্ভাবনা কিন্তু কম এবং ক্যান্ডেল দেখেও কিন্তু আমরা বুঝতে পারছি যে মুভমেন্ট কিন্তু নিচের দিকে, অর্থাৎ মার্কেট কিন্তু ডাউন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যদি পাম্প করতে হয় তাহলে কিন্তু এই যে পজিশনটা রয়েছে এখানে কিন্তু ব্রেকআউট করতে হবে, কিন্তু তেমনটা কিন্তু আমরা দেখছি না। এবং এখান থেকে যদি ডাউনে আসে তাহলে এখানে দেখুন যে খুবই ছোট ধরনের উইক একটা ট্রেন্ড লাইন আমরা এখানে দেখছি এবং এখানে প্রায় $89,000, এটিতে যদি সাপোর্ট নিতে পারে সম্ভাবনা খুবই কম, তাহলে কিন্তু মার্কেট আবার পাম্প করে আবার $93,000 দিকে যেতে পারে।
তো যদি এখানের যে $89,000 যে সাপোর্ট লাইন সেটি যদি না রাখতে পারে, না রাখারই কথা, তখন কিন্তু বিটকয়েন চলে আসছে $86,000 এবং এটি কিন্তু মোটামুটি একটি ভালো এখানে সাপোর্ট জোন। যদি এই সাপোর্ট জোন ব্রেক করে তাহলে কিন্তু আমাদের $84,000 কিন্তু বিটকয়েন আসছে এবং এই ছিল ক্রিপ্টো মার্কেটের বিস্তারিত আলোচনা। আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু মনে রাখতে হবে যে বিটিসি হাবিং এর ২ বছর পর কিন্তু আপনারা জানেন যে বিয়ার মার্কেটে স্টার্ট হয়। এই সাইকোলজিটাও কিন্তু মানুষের মধ্যে কাজ করছে। যেখানে রেট কাট হওয়ার পরেও মার্কেটের মধ্যে একটা বুলিশ মোমেন্টাম আমরা পাইনি, সেখানে এখন বর্তমানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মার্কেট $1,00,000 উপরে যাওয়া কিন্তু খুব টাফ একটা বিষয়। সো যদিও আজকে আমাদের আলোচনা এটি ছিল না, আমাদের আলোচনা হচ্ছে স্পেশাল ৩ টি ক্রিপ্টোকারেন্সি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো চলুন আমাদের ক্রিপ্টোকারেন্সি নিয়ে গিয়ে কথা বলা যাক। আর ক্রিপ্টো মার্কেট সম্পর্কে আশা করি আপনি একটা স্পষ্ট ধারণা লাভ করেছেন এবং আমরা কিন্তু পূর্বেও বহু ভিডিওতে বলেছি যে ক্রিপ্টো মার্কেট $93,000 যেতে পারে, এমনটি কিন্তু আপনি দেখেছেন এবং বর্তমানে কিন্তু প্রফিটে রয়েছেন আশা করি। তো এখন আমরা যেই ক্রিপ্টোকারেন্সি গুলি নিয়ে কথা বলবো, এই ক্রিপ্টোকারেন্সি গুলি কিন্তু আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন, ব্যক্তিগতভাবে কিন্তু অবশ্যই আপনি এনালাইসিস করে নেবেন। কারো কথায় কিন্তু ইনভেস্টমেন্ট ক্রিপ্টোকারেন্সিতে কিন্তু করবেন না। কারণ কেউ আপনাকে কিন্তু প্রফিট করিয়ে দিতে পারবে না। এই কথাটা মাস্ট বি মনে রাখবেন। এখন আমরা যে প্রেডিকশন দিচ্ছি আপনি ব্যক্তিগতভাবে এনালাইসিস করবেন। যদি দেখেন যে না, আমার প্রেডিকশনের সাথে আপনার প্রেডিকশন মিলেছে, তখনই আপনি কিন্তু এখানে ইনভেস্ট করার চেষ্টা করবেন। আরেকটি কথা, এখানে যে অ্যামাউন্টটা ইনভেস্ট করবেন সেটি কিন্তু আপনার লস হয়েছে এমন চিন্তা ভাবনা করেই কিন্তু এখানে আপনি ইনভেস্টমেন্ট করবেন। অর্থাৎ মনে করবেন যে এই যে ডলারটা আপনি ইনভেস্ট করেছেন এটি আপনার নয়। তো এবং যে ৩ টি ক্রিপ্টোকারেন্সি বলবো সেই ৩ টি ক্রিপ্টোকারেন্সি থেকে হিউজ পরিমাণ প্রফিট এমনও হতে পারে যে আপনি কিন্তু বিলিয়নার, মিলিয়নার কিন্তু হতে পারেন। তো শুধু কথাই নয়, আমরা কিন্তু এই বিষয়টা দেখাবো। তো প্রথমে আমি যে ক্রিপ্টোকারেন্সিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্টেবল। আপনারা জানেন যে স্টেবল কয়েনটি কিন্তু মাত্রই কিন্তু মার্কেটের মধ্যে এসেছে, বেশি দিন হয়নি। গতকালের আগে কিন্তু বাইন্যান্সেও এটি কিন্তু আসছে। তো স্টেবল কয়েনটি কি এ বিষয়ে যদি আপনাদেরকে একটু বলি, তো স্টেবল কয়েনটি হচ্ছে বিটফিনিক্স এবং টেথার যৌথভাবে কিন্তু এই স্টেবল কয়েনটি মার্কেটে নিয়ে এসেছে। সো বুঝতে পারছেন টেথার, আমরা যারা ক্রিপ্টো মার্কেটের সাথে আছি তারা কিন্তু জানি যে টেথার কি, ইউএসডিটি এবং বিটফিনিক্স জানেন যে বিটকয়েনের একটা বিশাল পরিমাণ অংশ কিন্তু এই বিটফিনিক্স কিন্তু হোল্ড করে রাখছে। সো এবং শুধু তাই নয়, এবং এরা এই যে এখন স্টেবল কয়েন এর মধ্যে কিন্তু বড় ধরনের ভেঞ্চার ক্যাপিটাল কিন্তু এখানে ইনভেস্টমেন্ট রয়েছে। যেমন হ্যাক ভেঞ্চার ক্যাপিটালের কিন্তু বিশাল ইনভেস্টমেন্ট কিন্তু এখানে রয়েছে। এটি ডিসেম্বর ৮, ২০২৫ কিন্তু মার্কেটে আসে। তারপর কিন্তু আমরা একটা ডাউন সিনারি দেখি। তো আপনি এতে ইনভেস্ট করবেন কোন সময়? এখন ইনভেস্ট করার দরকার নেই। আপনি মার্কেট যখন ডাউন করবে, হিউজ ডাউন দিবে, বিয়ার মার্কেট স্টার্ট হবে, তখন আস্তে, আস্তে আপনি কিন্তু এই স্টেবল কয়েনের দিকে কিন্তু নজর রাখতে পারেন। যদি মনে করেন যে এটি আপনাকে প্রফিট দিতে পারে। এবং দেখেন এখানে খেয়াল করে যে 17.6 বিলিয়ন স্টেবল কয়েন কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে এবং এটি কিন্তু লেয়ার 1 ব্লক চেইন। সো বিষয়টা কিন্তু মনে রাখবেন। আর এখানে যদি দেখেন খুবই ডাউন মোমেন্টামে রয়েছে এবং বর্তমানে কিন্তু শুধুমাত্র $0.014 রয়েছে, অর্থাৎ 1 সেন্টের মতো। তো এখানে যদি খেয়াল করেন এর টোটাল সাপ্লাইটা কিন্তু খুবই বিশাল, 100 বিলিয়ন। এটি ২০৩০ সালে $15 উপরে হিট করার কিন্তু সম্ভাবনা রয়েছে, যেখানে বিটফিনিক্স এবং টেথার রয়েছে। সো আশা করি বুঝতে পারছেন এটি কিন্তু খুবই একটা প্রফিটেবল ক্রিপ্টোকারেন্সি কিন্তু হতে পারে। এর ইউজ কেসও কিন্তু খুবই ভালো। এখানে ক্রস বর্ডার পেমেন্ট, মার্চেন্ট পে আউট সহ আরো বেশ কিছু ইউজ কেস কিন্তু রয়েছে। সো আশা করি তো এখন কিন্তু ইনভেস্টমেন্ট করার সময় নয় স্টেবলে। আপনারা জানেন যে আমরা বিভিন্ন নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে শেয়ার করি যাতে বড় ধরনের প্রফিট করতে পারেন। তো এই কয়েনে যদি আপনি ইনভেস্ট করতে চান, এজন্য কিন্তু আপনার যখন বেয়ার মার্কেট স্টার্ট হবে তখন আপনি কিন্তু এই কয়েনটার দিকে একটু খেয়াল রাখবেন। তো আমাদের আশা করি এই কয়েনটা বুঝতে পারছেন। এবং দ্বিতীয় যে ক্রিপ্টোকারেন্সিটি নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে WXT, ওয়েক্স টোকেন। তো এই ওয়েক্স আপনারা জানেন যে এক্সচেঞ্জের টোকেনগুলো কিন্তু খুবই ভালো করে। এক্সচেঞ্জের টোকেনগুলোর মধ্যে আমরা বিএনবির কথা বলতে পারি, বিজিবির কথা বলতে পারি। আপনারা সবাই জানেন যে এবছর কিন্তু অল্ট সিজন আসেনি, কিন্তু যে সকল ক্রিপ্টোকারেন্সি পাম্প করার কথা সেগুলো কিন্তু ঠিকই পাম্প করেছে। যেমন বিজিবি টোকেন, এই টোকেনটি আপনারা জানেন যে
0.9, 0.7 এরকমই কিন্তু ছিল 2024 সালে, এবং তখন এই পজিশন থেকে কিন্তু এটি $8 প্লাস হিট করে। সো বুঝতে পারছেন কি বিশাল ধরনের একটা প্রফিট কিন্তু এই বিজিবি টোকেন দিয়েছে মানুষকে। এবং এই ওয়েক্স টোকেন যেটি দেখছেন এটিও কিন্তু মানুষকে বড় ধরনের প্রফিট দিয়েছিল। আপনি চার্টটা যদি একটু খেয়াল করেন, আপনি একটু চার্টটা খেয়াল করেন, এই যে দেখুন কি বড় ধরনের দেখুন পাম্প, বিশাল পাম্প কিন্তু এটি মানুষকে দিয়েছিল। তো এই ওয়েক্স টোকেন যতটা পাম্প করেছে এটি কিন্তু কিছুই না, আরো বিশাল পাম্প কিন্তু এখানে রয়েছে। তো টোটাল সাপ্লাই এখানে যদি দেখেন 6 বিলিয়ন, তো অলরেডি কিন্তু এখানে 3.9 বিলিয়নের মতো WXT টোকেন কিন্তু রয়েছে। এবং কমিউনিটিতে একটু খেয়াল করেন, এখানে কিন্তু 94% কমিউনিটি কিন্তু এখানে বুলিশে রয়েছে। সো বুঝতে পারছেন যদিও এখন কিন্তু বিয়ার মার্কেটের সিচুয়েশন রয়েছে, তাও কিন্তু এতে কিন্তু মানুষের কিন্তু ঠিকই একটা পজিটিভ ফিডব্যাক কিন্তু এখানে রয়েছে। তো এই কয়েনটাতে কিন্তু আপনি ইনভেস্ট করার চিন্তা করতে পারেন। তো এখন নয়, বিয়ার মার্কেট যে সময় হবে সে সময় কিন্তু আপনি এই ওয়েক্স এর WXT টোকেনটি আপনি ইনভেস্ট করার চেষ্টা করতে পারেন। তাছাড়া আরো কিছু তথ্য আপনাদেরকে আমরা দেখাবো, যাতে আপনার এখানে সুবিধা হয় বুঝতে যে এই জিনিসগুলো কি। তো WX টোকেন হচ্ছে ওয়েক্স যে ক্রিপ্টো এক্সচেঞ্জ রয়েছে ওর নিজস্ব টোকেন, আপনাদেরকে দেখায়। এখানে যদি আপনি খেয়াল করেন, এই যে ওয়েক্স টোকেনটা দেখছেন, ওয়েক্স টোকেন এটি 32 নাম্বার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং রয়েছে। এখন আপনার মনে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে 32 ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং এটি বাইন্যান্সের মতো এরকম ভালো একটা পজিশনে কখন আসবে, অথবা বিটগেটের মতো, অথবা গেট.আইওর মতো একটা ভালো পজিশন আসতে তো অনেক সময় লাগবে। কিন্তু এখানে একটা বিষয় আপনি খেয়াল করেন, এই যে ট্রেডিং ভলিউমটা দেখুন, দেখুন কত বিশাল ট্রেডিং ভলিউম এর। এবং এর দেখুন উইকলি ভিজিটের সংখ্যাটা দেখুন, 31 লক্ষ মানুষ কিন্তু উইকলি ভিজিট করছে। এবং ট্রেডিং ভলিউমটা দেখুন কত বিশাল একটা ট্রেডিং ভলিউম। যে এর প্রতি যে মানুষের আকর্ষণ রয়েছে এই বিষয়গুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পারি, এবং আশা করি আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আপনিও ব্যক্তিগতভাবে কিন্তু এটি অ্যানালাইসিস করতে পারেন, যদি মনে হয় যে আসলে এটি ভালো তাহলে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং এটি কিন্তু বেয়ার মার্কেটে করবেন, এখন কিন্তু ইনভেস্ট করার উপযুক্ত সময় নয়। এবং এটি কিন্তু বিশাল পরিমাণ আপনাকে কিন্তু একটা প্রফিট দেওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। তো আমরা কিন্তু আরেকটা ক্রিপ্টো কারেন্সি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটি এখনো মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল হয়নি। এবং সেই ক্রিপ্টো কারেন্সিটি কি, সেটি হচ্ছে বেস। তো বেস কি, কয়েন বেজের কিন্তু নিজস্ব টোকেন কিন্তু মার্কেটে নিয়ে আসবে। এবং কয়েন বেসের যে সিইও রয়েছে ব্রিয়ান আর্মস্ট্রং, তিনি কিন্তু বলেছেন জুন 2026 সালের 30শে জুনের মধ্যে কিন্তু তারা তাদের যে বেস টোকেন এটি কিন্তু মার্কেটে নিয়ে আসবে। যদিও পূর্বে কিন্তু ব্রেন আর্মস্ট্রং বলেছেন যে তারা কিন্তু নিজস্ব কোনো ক্রিপ্টো কারেন্সি টোকেন আনতে চান না, কিন্তু এখন কিন্তু তারা আবার বলছেন যে আনতে চায়। এবং পলি মার্কেটও কিন্তু এখানে বলেছে যে তারা কিন্তু খুব শীঘ্রই এটি নিয়ে আসছে। এবং শেষ খবর পাওয়া পর্যন্ত এটি কিন্তু জুনের দিকে কিন্তু আসবে 2026 সালে। তো এদিকে কিন্তু মনে রাখবেন। আর কিছুই বলার নাই, কয়েনবেস যে কতটা স্ট্রং একটা এক্সচেঞ্জ তা আপনারা জানেন। বাইন্যান্সের পর দ্বিতীয় পজিশনে কিন্তু কয়েনবেস রয়েছে, যদিও কিন্তু আমাদের মতো যে সকল দেশ রয়েছে সেই সকল দেশে কিন্তু কয়েনবেস এক্সচেঞ্জটি নেই। তো এর যে নিজস্ব টোকেন থাকবে সেটি কিন্তু বাইন্যান্সের যে বিএনবি টোকেন এর মতো কিন্তু একটা বিশাল পরিমাণ পাম্প এবং বিশাল একটা প্রফিট কিন্তু আপনি এখান থেকে পেতে সক্ষম হবেন। এবং 2026 সালের এটি যেহেতু জুনে আসবে, অর্থাৎ বিয়ার মার্কেটে আসবে, এটি কিন্তু আমাদের জন্য একটা অপরচুনিটি হবে, কারণ ওই সময় কিন্তু বাইং কিন্তু অনেকে করবে না। তো এজন্য যদি খেয়াল করে আপনি এই ক্রিপ্টো কারেন্সিটিতে বাই করতে পারেন তাহলে কিন্তু বিশাল একটা প্রফিট কিন্তু আপনি করতে পারেন। এবং আপনারা এটি জানেন যে কয়েনবেজের যে পজিশন সেটিও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু খুবই প্রসিদ্ধ, আপনাদের সাথে এই বিষয়ে বলার কোনো নেই। দেখুন যে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সেকেন্ড পজিশনে রয়েছে। এবং এখানে ট্রেডিং ভলিউম দেখুন, বিশাল ট্রেডিং ভলিউম রয়েছে। এবং উইকলি ভিজিট কিন্তু দেখুন একটু কম। তো এখানে কিন্তু আতঙ্কিত হওয়ার কারণ নাই, কারণ কয়েনবেস কিন্তু রিচ বিভিন্ন দেশ ছাড়া যে গরিব দেশ রয়েছে সে সকল দেশে কিন্তু এই কয়েনবেস এক্সচেঞ্জের কিন্তু এখানে নেই, অ্যাভেলেবেল নেই। সো আশা করি বুঝতে পারছেন। তো কয়েনবেস কতটা সফল সে বিষয়ে আপনারা সবাই জানেন। এবং এরা কিন্তু বিশাল পরিমাণ এখানে কিন্তু বিটকয়েনও ওরা নিজস্বভাবে হোল্ড করছে, এবং টেথার ইউএসডিটি যেটি সেটিও হোল্ড করছে। সো এটি কিন্তু হতে পারে আপনার বড় ধরনের একটা প্রফিটের জায়গা। আর মনে রাখবেন লং টার্ম পারপাসে কিন্তু এটি করবেন, এবং লং টার্ম পারপাস অর্থাৎ 2030 সালে কিন্তু টার্গেট করতে হবে। এবং এই তিনটি ক্রিপ্টো কারেন্সি যেটি আমরা আপনাদের সাথে শেয়ার করেছি, স্টেবল, WXT
এবং এখানে বেস। এই ৩ টি ক্রিপ্টোকারেন্সি আপনার লাইফ কিন্তু চেঞ্জ করে দিতে পারে এবং বিয়ার মার্কেটে আস্তে, আস্তে কিন্তু আপনি এখানে ইনভেস্ট করার চেষ্টা করবেন এবং মনে রাখবেন এখানে যে অ্যামাউন্টটা ইনভেস্ট করবেন সেটি কিন্তু আপনার ভুলে যেতে হবে। মনে করতে হবে যে আপনার এটি লস হয়েছে। অবশ্যই ব্যক্তিগতভাবে এনালাইসিস করে নিবেন। তো এই ছিল কিন্তু আজকে আমাদের মোস্ট প্রফিটেবল ৩ টি ক্রিপ্টোকারেন্সি যা আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। বাই, বাই।